জেনজি বা জেড জেনারেশন, ওরা খুবই ভীষণ রকম মেধাবী এবং অনেক বেশি স্বনিয়ন্ত্রিত, এবং সেই সাথে হচ্ছে এই সময়টার সাথে সাথে তথ্য প্রযুক্তির ব্যাপারেও ওরা আসলে অনেক বেশি দক্ষ। তো আমি বলবো সব দিক থেকে ওরা আসলে ভীষণ রকমের স্মার্ট। জেনজিদের জন্য আসলে অনেক ধরনের শিক্ষা কার্যকরী, যেমন ধরেন ওপেন গ্রুপ ডিসকাশন এক ধরনের আউটপুট দিবে আমাকে, আবার প্রেজেন্টেশন বা হচ্ছে উপস্থাপনটা আরেক ধরনের আউটপুট দিবে। ক্লাসের মধ্যে টেক্সচুয়াল বা টেক্সটকে কেন্দ্র করে যদি আমি তাদেরকে তর্ক বিতর্কের আয়োজন করি, সেটা আমাকে এক ধরনের আউটপুট দিবে। তো আমি যেগুলো ফলো করি তার মধ্যে থেকে আসলে আমি এক একটা টেক্সটকে কেন্দ্র করে এক এক রকমভাবে শিক্ষা পদ্ধতি ফলো করি। সেখানে ভিজুয়ালাইজিং আছে, ওপেন গ্রুপ ডিসকাশন আছে, কিংবা কখনো কখনো ইতিহাস, শিল্প, সাহিত্য, কিংবা কখনো কখনো আমি সিনেমাও ক্লাসে দেখাই। ক্লাসের একটা টেক্সটকে কেন্দ্র করে আমি যদি তার সাথে সেই টেক্সটটাকে মিলিয়ে দেখতে পারি, এর সাথে যদি আমি সাহিত্য, ইতিহাস, দর্শন, বিজ্ঞান, শিক্ষা সবকিছু মিলিয়ে দেখতে পারি, এবং পাশাপাশি যে একটা ভিজুয়ালাইজিং এর আয়োজনও করি বা সিনেমার মধ্যে বা নাটকের মধ্যে দেখাই, তার মধ্যে আমার মনে হয় জেনজি শিক্ষার্থীরা এই শিক্ষা কৌশলটাকে সব থেকে বেশি নিজেদের সাথে রিলেট করতে পারে, এবং সব থেকে ভালো আউটপুট বা ফলাফল আমি আসলে এই কৌশল থেকে পেয়েছি। জেনজিদের যে বিশেষ একটা গুণ আছে সেটা হচ্ছে নিজেকে প্রকাশ করার ক্ষমতা বা নিজেকে তুলে ধরার ক্ষমতা। তো আমি দেখতে পেয়েছি যে ওরা হচ্ছে নিজেকে সব থেকে বেশি মূল্যায়ন করে নিজেকে প্রকাশ করার মাধ্যমে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় উপস্থাপন রীতিটা বা হচ্ছে উপস্থাপনার ভঙ্গিটা নিয়ে যদি ওদের সাথে কাজ করা যায়, তাহলে এই মূল্যায়নটা আমার মনে হয় সব থেকে বেশি কার্যকরী হয়। আবার তাদের ভেতরকার যে শিক্ষা ফলাফলটা তারা নিচ্ছে বা কোনো একটা টেক্সটকে কেন্দ্র করে তারা যেটা শিখছে, সেই মূল্যায়নটা যদি আমি তাদের লিখিত কোনো অ্যাসেসমেন্টের মধ্যে দিয়ে নেই, তাহলে সেটাও খুব ভালো কিছু।